বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর নবী, মানুষের সবচাইতে কষ্টের সময় কখন হয়? বলছে মানুষের সবচাইতে কষ্টের সময় কখন হয়? এই প্রশ্ন করলেন। কারণ আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকি, আমরা তো অনেক কষ্টই পাই, কথা ঠিক কিনা? অনেক কষ্ট পাই না? ব্যবসার মধ্যে লস খাইলে কষ্ট পাই, ভাই ভাই মারামারি হইলে কষ্ট খাই, 15 ফেব্রুয়ারির দিন আরো বেশি কষ্ট পাই, কথা ঠিক কিনা? অনেকে আছে বাঁশের জারের কলসার মধ্যে আরুলের মতো লটকা ফাঁসিটা নাই মইরা থাকবো, কথা ঠিক কিনা? কারণ 14 ফেব্রুয়ারি ওর প্রেমিক যদি ভালো করে ভালোবাসা না দেয়, 15 ফেব্রুয়ারি দেখবেন বাঁশের আগে লটকে রয়েছে অনেকটি মনের কষ্টে। এই লটকাটা যে লড়লো, এই মরা তো দুনিয়া তো মরলো, আখেরাতেও মরলো, কথা ঠিক কিনা? এই মরা কেমনে মরল? অনেক ভাবে কষ্ট পাই, কিন্তু এই মানুষের কষ্টের সময় এর চাইতেও বেশি কখন কষ্টের সময় হয়? আমার বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিতে চাইলেন। ওগো আয়েশা শোনো, মানুষের কখন কষ্টের সময় হয় আমি সংক্ষেপ করে দিচ্ছি। মানুষের কখন কষ্টের সময় হয়? যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় থাকে, একজন আরেকজনের ছাড়া বাঁচে না, একজন আরেকজনের সঙ্গে সন্ধ্যার সময় কথা বলে শুয়েছে, রাত্র যখন 12টা-1টা বেজে গিয়েছে, যখন দেখতে পায় স্বামী মারা গেছে, বলুন তো স্ত্রীটা যতই আপনাকে ভালোবাসুক আপনার সাথে কি আরো শুয়ে থাকবে কিনা? আর একটু জোরে বলুন, পিছনের মানুষগুলার বউ মানুষ হয়ে থাকবো। আপনি যদি মইরা যান, শোনার সঙ্গে সঙ্গে 3 হাত লাফ মাইরা খাটের নিচে মইরা যাবো, কথা ঠিক কিনা? যতই আপেল আর কমলা খাওয়ান, যতই আঙ্গুর খাওয়ান, যতই আপনার সারা জান যায় যায় অবস্থা, মইরা যদি যান, যদি জানতে পারে একবারে এক চটকারে কি করবে? ফ্লোরের মধ্যে নামবে, এবং কি দরজা খুললে সবাই ডাক দিব যে হেতান মইরা গেছে, কথা ঠিক কিনা? আপনার আর চাইরা না দাবো নাই। কত নেতা দেখলাম, কত কি মরার পরে শুধু লাশ হয়ে যায়, কথা ঠিক কিনা? তার আর কোনো নেতার নামও থাকে না। যত দাপট, যত ক্ষমতা, যত কিছু সব কিছু মাটির সাথে বিলীন হয়ে যায়, তার নামটা পর্যন্ত দুনিয়ার জমিনে থাকে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা শোনো, যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে যখন তাকে খাট থেকে নামানো হয় ফ্লোরের মধ্যে, ওই মানুষটা কষ্ট পায়। ওই মানুষটা তখন বলে, ও আমার ভাই, ও আমার স্ত্রী, আমার আদরের সন্তান, আমি তো আর কোনোদিন তোমাদেরকে বলবো না, আমার মশারিটা টানায় দাও, আমার বিছানাটা ঠিক করে দাও, আমি তো আর কোনোদিন তোমাদের কিভাবে বলবো না, আমার টাকায় কিনা বিছানা, আমার টাকায় কিনা বাড়ি, আমার এত তাড়াতাড়ি তোমরা এই বিছানার থেকে নামায় দিও না। আমার বন্ধুগণ, কেউ আমরা শুনতে পাই না, ওই মৃত ব্যক্তির আত্মনাদ আমরা কেউ শুনতে পাই না, আমরা তবু বিছানার থেকে নামায় দেই, ফ্লোরের মধ্যে নামায় দেই। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর কখন কষ্ট পায়? আল্লাহর নবী বলেন, যখন একটা মানুষকে ঘর থেকে বাহিরের দিকে নামানো হয়, ওই তখন ওই লোকটা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কেন এত স্বার্থপর হইলা? আমি তো কিছুক্ষণ আগেই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার সম্পূর্ণ পরিশ্রমের টাকাটুকু দিয়া এই 5তলা বিল্ডিংটা আমি করেছি, কখনো খাইতে মন চাই নাই, কখনো খাইতে মন চেয়েছে খাই নাই, কখনো একটা জিনিস পড়তে মন চেয়েছে পড়ি নাই, টাকাগুলো জমায় জমায় আমার মাথার কাম পায়ে ফেলে এই টাকা উপার্জন করে এই বাড়িটা আমি তো করেছিলাম, এই বাড়ির মালিক তো আমি, তোমরা এত তাড়াতাড়ি আমারে কেন বাড়ি থেকে বের করার জন্য পাগল হয়ে গেছো? এত তাড়াতাড়ি তোমরা আমাকে বাড়ি থেকে বের করো না, আর কিয়ামতের আগ পর্যন্ত তো আমি আমার ঘরে ঢুকতে পারবো না। আমার বন্ধুগণ, আমরা কেউ বুঝতে পারি না তখন মানুষের কষ্টের সময় হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী, আর কখন কষ্টের সময় হয়? আল্লাহর নবী বলেন, ও আয়েশা শোনো, যখন একটা মানুষকে যখন গোসলের জন্য নিয়ে যাওয়া হয়, তার শরীরের কাপড়গুলো যখন টাইনা টাইনা খোলা হয়, ওই লোকটা তখন বলেন, ও আমার ভাই, আমার আত্মীয় স্বজন, ও আমার বন্ধু বান্ধব, আমার শরীর থেকে এত টাইনা টাইনা কাপড়গুলো খুলে আমার উলঙ্গ করো না, আমার লজ্জা লাগে, এত তাড়াতাড়ি তোমরা আমার শরীর থেকে কাপড়গুলো খুইলো না। কিন্তু আমরা খুলতে হয় বাধ্য, কারণ গোসল করাইতে হবে। কিন্তু আপনার শরীর থেকে জীবিত অবস্থায় যদি কাপড়গুলো টাইনা টাইনা খোলা হয়, বলুন তো আপনার লজ্জা লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, এইভাবে করে আত্মনাদ করতে থাকে। এরপর আল্লাহর নবী বলেন,
ও আয়েশা শোনো, এরপর কখন মানুষের কষ্টের সময় হয় শোনো, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল টোসল দেওয়ানোর পরে যখন তাকে ওই চার পায়ে খাটপির মধ্যে শোয়ায়, সাদা কাফন পরাইয়া পায়ের মুঠি যখন বাঁধতে শুরু করে, তখন ওই মৃত মানুষটা ছটপট ছটপট করতে থাকে। যখন তার বুকের মুঠিটা বাঁধে আরো সে ছটপট করতে থাকে। যখন মাথার মুঠিটা বাঁধতে যায় তখন সেই মৃত ব্যক্তিটা আরো ছটপট করে বলে, ও আমারেও তোমরা দেখতে দাও। আমার বন্ধুগণ, এইভাবে করে যখন মাথার মুঠিটা বেঁধে যখন সেই চিরবিদায় আমরা করে দেই, এই চার পা খাটকিটা যেই কবরের দিকে রওনা হয়ে যায়, বলুন তো এই বিমান যেই দেশে গিয়ে যায় আরো কোনোদিন কি সেই দেশ থেকে ফিরে আসে কিনা? সবাই গিয়েছে, আমরাও তো চলে যাব, আর কোনোদিন ফিরে আসতে পারবো না। আমার বন্ধুগণ, এমন একটা দেশ যেই দেশে যাওয়া যায় আর কোনোদিন ফিরা যায় না। এই জন্যই বলি, আমরা যেহেতু দুনিয়ার জমিন থেকে চলেই যাব, এইগুলো আমাদের কিছুই যাবে না। পানি যেমন খামসে ধরলে, দুই হাত এইভাবে করে খামসে ধরলে হাতের মুঠোর মধ্যে যেমন এক ফোঁটা পানিও থাকবে না, তেমনি করে এই দুনিয়ার জমিনে ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার মালিকও যদি হন, মৃত্যুর সময় একটা টাকাও সাথে নিয়ে যেতে পারবেন না। কথা ঠিক কিনা?